কঠিন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে আহাজারি করতেছে, রোনাজারি করতেছে, সেই সময় যে মহা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকের এই কোরআনী জলসায় আসার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকর। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী আখির নবী জাহান নবী সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কালে কালে যুগে যুগে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাবতলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের স্নেহভাজন সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জননন্দিত নেতা নগরকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী সরদার সাহেব, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং আরো মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নগরকাটা ইউনিয়ন শাখার মহতারাম স্নেহভাজন আমির জনাব মাওলানা মেহেদী হাসান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে। অতএব এই দুনিয়ায় কোন নেতা নেত্রীর কথা এই কোরআনের মধ্যে নাই। সেই কোরআনের কথা, আল্লাহর কথা বলতে যে এত বাধা বিপত্তি কেন? ভাই আমার, কোরআনের মধ্যে যদি রাজনীতি থেকে থাকে, সেই কোরআনের রাজনীতি যদি আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাজনীতি করে থাকে, মক্কা এবং মদিনার রাষ্ট্রনায়ক হয়ে যদি, রাষ্ট্রপতি হয়ে যদি তিনি রাষ্ট্র পরিচালনা করে থাকে, তাহলে সমস্যাটা কোথায়? সম্মানিত ভাইরা, আমাদের ওলামায়ে কেরামগণ সে কথাটি তো বলে, কোরআনের ভিতরে আছে অর্থনীতি, কোরআনের ভিতরে আছে ব্যবসা নীতি, কোরআনের ভিতরে আছে চাকরি নীতি, কোরআনের ভিতরে আছে সংসার নীতি, কোরআনের ভিতরে আপাত মস্তক টপ টু বটম কমপ্লিট কোড অফ লাইফ, একটি মানুষের জীবনের যা যা প্রয়োজন এই সব কিছু কিন্তু কোরআনের মধ্যে রয়েছে। সেজন্য সেই কোরআনের কথা আমাদেরকে শুনতে হবে, সেই কোরআনের কথা আমাদেরকে বুঝতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে এই কোরআন মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। শুধু নামাজের জন্য ইসলাম আসে নাই, শুধু রোজার জন্য ইসলাম আসে নাই, শুধু তাসবিহ তাহলিল করার জন্য ইসলাম আসে নাই। তা যদি হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে তিনি কেন সেনাপতির দায়িত্ব পালন করতে গেলেন? কেন তিনি উহুদের ময়দানে, যে উহুদ পাহাড়ের কাছে যে চোখের পানি ফেলে কেঁদেছি, আরে এই উহুদ পাহাড়ে ইসলামের কথা বলতে যে, কোরআনের কথা বলতে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, এইজন্য আসুন আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা কোরআনের কাছে ফিরে আসি, কোরআনের কথা শুনি, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করি।